রাজপথে রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা, দুই দলের পাল্টাপাল্টি হুঙ্কার। আগামীকাল কি অচল হয়ে যাচ্ছে ঢাকা? জানাবো সবই কি সাজানো নাটক, সংসদে জামায়াত বিএনপির বাহাস আর নেপথ্যের হাত, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এবং সর্বশেষ জানাবো পুলিশের গোপন অভিযান শুরু, রাজপথের কম্পন থামাতে এবার কি বড় কোনো গ্রেফতারির পথে হাঁটছে সরকার? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজপথে রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা, দুই দলের পাল্টাপাল্টি হুঙ্কার। আগামীকাল কি অচল হয়ে যাচ্ছে ঢাকা? রাজপথে ফের রক্তাক্ত হওয়ার আশঙ্কায় কাঁপছে রাজধানী। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা চরমে। আগামীকাল সোমবার ঢাকায় দুই পক্ষের ডাকা কর্মসূচি মুখোমুখি সংঘাতের আগুন জ্বালাতে পারে। পুলিশ সতর্ক, গোয়েন্দা বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে। জনগণের মধ্যে আতঙ্ক, কালকে ঢাকা অচল হয়ে যাবে, রক্ত ঝরবে রাস্তায়। বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামীকাল সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ। দলের নেতারা হুঙ্কার দিয়ে বলেছেন, জুলাই চার্টার বাস্তবায়ন না হলে রাজপথ ছাড়ব না, জামায়াতের ষড়যন্ত্র রুখে দেব। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট ডেকেছে মহাসমাবেশ ঢাকার মহাখালীতে। তাদের নেতারা পাল্টা আক্রমণ করে বলেছেন, বিএনপির একচ্ছত্র আধিপত্য চলবে না, জনগণের দাবি আদায় করতে রাজপথে নামব। দুই পক্ষের কর্মসূচি একই দিনে হওয়ার সংঘাত অনিবার্য মনে করছেন বিশ্লেষকরা। গোয়েন্দা সূত্র জানিয়েছে, দুই দলের কর্মীরা ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। লাঠি, ঢাল, ইট পাটকেল মজুত করা হচ্ছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা উত্তেজিত কণ্ঠে বলেন, পরিস্থিতি অত্যন্ত বিস্ফোরক। কোনো পক্ষ যদি উস্কানি দেয়, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আমরা কঠোর অবস্থানে আছি। ডিএমপি সদর দপ্তর থেকে সব থানায় নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে। টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জল কামান প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত। অফিসগামী মানুষ বলছেন, কালকে বাসা থেকে বের হওয়া যাবে। স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এর আগেও এমনও মুখোমুখি কর্মসূচিতে রক্ত ঝরেছে। গত মাসে অনুরূপ ঘটনায় কয়েকজন আহত হয়েছিলেন। এবার পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জামায়াত ইচ্ছাকৃতভাবে সংঘাত চাইছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব, কিন্তু আক্রমণ হলে জবাব দেব। জামায়াতের শীর্ষ নেতা পাল্টা বলেন, বিএনপি সরকার ক্ষমতা ধরে রাখতে জুলাইয়ের স্পিরিট হত্যা করেছে। জনগণ রাস্তায় নামলে কেউ আটকাতে পারবে না। দুই পক্ষের এই হুঙ্কারে রাজপথ যেন আগ্নেয়গিরি। পুলিশের গোপন রিপোর্টে উঠে এসেছে, দুই দলের ক্যাডাররা অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে। মিরপুর, মাহমুদপুর, উত্তরা, গুলশান ও মতিঝিল এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে। র্যাব ও বিজিবিকে সহায়তায় ডাকা হয়েছে। ঢাকা শহরের প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন চলাচল সীমিত করার পরিকল্পনা চলছে। আগামীকাল সকাল থেকে মেট্রো রেল ও বাস সার্ভিস সতর্কতামূলকভাবে কমিয়ে আনা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। ক্ষমতার ভাগাভাগি নিয়ে দুই দলের অভ্যন্তরীণ লড়াই এখন রাজপথে চলে এসেছে। জনগণের দুর্ভোগ কেউ দেখছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব সব পাশে ফেলে রেখে রাজনৈতিক ক্ষমতায় খেলা চলছে। একজন বিশ্লেষক আক্রমণাত্মকভাবে বলেন, এই নেতারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। কাল যদি রক্ত ঝরে, তার দায় কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি বৈঠকে ডাকা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে, কিন্তু কেউ কান দিচ্ছে না। পুলিশের ডিজি সাংবাদিকদের বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে এই প্রস্তুতি প্রায় যথেষ্ট হয় না। ঢাকাবাসী এখন অপেক্ষা, আগামীকাল সকালে কি শান্ত থাকবে নাকি রক্তের দাগ পড়বে রাস্তায়। মেট্রোপলিটন শহর অচল হয়ে গেলে অর্থনৈতিক ক্ষতি হবে কোটি কোটি টাকার, জনজীবন বিপর্যস্ত হবে। দুই দলের এই হুঙ্কার কি শুধুই রাজনৈতিক নাটক, নাকি আসলে রক্তক্ষয়ী সংঘাতের প্রস্তুতি? পরিস্থিতি টানটান, প্রতি মিনিটে উত্তেজনা বাড়ছে। ঢাকা কাল অচল হলে ইতিহাসের নতুন অধ্যায় যোগ হবে, রক্তের অধ্যায়। জনগণের ধৈর্যের সীমা কতদূর, নেতারা কি বুঝবেন নাকি রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে? সবই কি সাজানোর নাটক, সংসদে জামায়াত বিএনপির বাহাস আর নেপথ্যের হাত, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। জামায়াত বিএনপির এমপিরা চিৎকার করে একে অপরকে আক্রমণ করছেন। জুলাই চার্টার, মুক্তিযুদ্ধ, সংস্কার সবকিছু নিয়ে তুমুল বিতর্ক। কিন্তু এসবই কি আসলে লড়াই, নাকি পর্দার আড়ালে একই হাতের খেলা? গোপন সূত্র জানাচ্ছে, পুরোটা সাজানো নাটক। নেপথ্যে যে শক্তি খেলছে, তার নাম শুনলে দেশবাসীর চোখ কপালে উঠবে। রাজনীতির এই অন্ধকার খেলায় জনগণকে বোকা বানানো হচ্ছে। গত সপ্তাহে সংসদে যা ঘটেছে তা দেখলে মনে হয় দুই শত্রুপক্ষ মুখোমুখি। বিএনপি এমপি ফজলুর রহমান জামায়াতকে রাজাকারের বাচ্চা বলে আক্রমণ করায় সংসদে প্রায় 10 মিনিট পঙ্গু হয়ে যায়। জামায়াত এমপিরা পাল্টা চড়াও হয়ে চিৎকার করে, এটা ষড়যন্ত্র। জুলাই চার্টার নিয়ে বিতর্কে সংসদ উত্তাল।
বিএনপি বলছে সংস্কার বাস্তবায়ন করবে, জামায়াত বলছে বিএনপি টেনে নিয়ে যাচ্ছে কিন্তু পর্দার পেছনে। সূত্র জানায় দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে গোপন বৈঠক চলছে, আসল খেলা অন্য জায়গায়। একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের দাবি এই বাহাস সাজানো উদ্দেশ্য একটাই, জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা, যাতে নেপথ্যের বড় শক্তি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। কারা এ হাত? কেউ বলছে আন্তর্জাতিক শক্তি, কেউ বলছে দেশের ভেতরে ডিপ স্টেট। ইউনূস আমলের কিছু প্রভাবশালী ব্যক্তি এখনো ছায়া খেলছে। তারা চায় দেশকে অস্থির রেখে নিজেদের ক্ষমতা ধরে রাখতে। সংসদে এই নাটক তাদের স্ক্রিপ্ট। সূত্র জানায় সংসদের বাইরে গোপন চ্যানেলে বিএনপি জামায়াতের মধ্যে সমঝোতার আলোচনা চলছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা গোপনে বলেন, সবাই জানে এটা শো, আসলে লড়াই হচ্ছে ক্ষমতার ভাগাভাগি নিয়ে। জনগণকে দেখানো হচ্ছে যে বিরোধ আছে কিন্তু পেছনে হাত মিলিয়ে চলছে। জুলাই চার্টার বাস্তবায়ন নিয়ে যে বিতর্ক, তা নাকি ইচ্ছাকৃতভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যাতে নির্বাচন পরবর্তী অস্থিরতা বজায় থাকে এবং কিছু শক্তি নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। আরো চাঞ্চল্যকর তথ্য, কিছু আন্তর্জাতিক সংস্থা বিদেশি শক্তির ছায়া দেখা যাচ্ছে, তারা নাকি দুই পক্ষকে উস্কানি দিচ্ছে। একদিকে বিএনপিকে সমর্থন করে সরকারকে শক্তিশালী দেখানো, অন্যদিকে জামায়াতকে বিরোধী শক্তি হিসেবে তুলে ধরে দেশকে বিভক্ত রাখা। গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক লবি এই নাটকের পরিচালক। তারা চায় দেশে অর্থনৈতিক রাজনীতি নিয়ন্ত্রণে রাখতে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে কিন্তু এই খেলোয়াড়রা হাসছে। সংসদ সূত্র থেকে জানা গেছে স্পিকারের চেম্বারে গোপন বৈঠক, দুই পক্ষের এমপিরা হাসি ঠাট্টা করেন, অথচ ওয়াকআউট আর চিৎকারের নাটক চলে সংসদে। একজন এমপি নাম প্রকাশ না করে বলেন, এটা সিনেমা, ক্যামেরা অন থাকলে লড়াই, অফ হলে সমঝোতা। জনগণের ট্যাক্সের টাকা এই নাটক চলছে। দেশে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্য সবকিছু পাশে সরিয়ে রেখে রাজনীতির খেলা। নেপথ্যের হাত কতটা শক্তিশালী? সূত্র জানায় কয়েকজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি লবিস্ট এখনও সক্রিয়। তারা ইউনূস আমলের নেটওয়ার্ক ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। জামায়াতের উত্থানকে বিএনপি ভয় পায়, আবার জামায়াত ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতার চাপে। কিন্তু উভয় পক্ষে জানে একা কেউ টিকতে পারবে না, তাই এর সাজানো বিরোধ। জনগণ এখন প্রশ্ন তুলছে, এই নাটক কতদিন চলবে? রাজপথে আন্দোলনকারীরা বলছেন, সংসদে এই খেলা আমরা দেখব না, আমরা চাই আসল পরিবর্তন। কিন্তু নেপথ্যের শক্তি কি তা দিতে চায়? গোপন অভিযান, গ্রেফতার আর সংসদীয় নাটক সব মিলিয়ে দেশকে এক অন্ধকার গুলিতে ঠেলে দেওয়া হচ্ছে। যদি সত্যি সব সাজানো হয় তাহলে দেশবাসীকে বোকা বানানোর খেলা একদিন ধরা পড়বে। চোখ কপালে ওঠানোর মতো আরো তথ্য বেরিয়ে আসছে। পর্দা সরলে যা দেখা যাবে তাতে সে ইতিহাস বদলে দিতে পারে। এখন সময় এসেছে জনগণের জাগরণের। সাজানো নাটকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নইলে এই খেলায় শুধু দেশ হারবে, কিছু হাত জিতবে। পরিস্থিতি টানটান, প্রতি মুহূর্তে নতুন ষড়যন্ত্রের গন্ধ। সংসদের মাইক্রোফোন চিৎকার করছে কিন্তু আসল কথা বলছে নেপথ্যের অন্ধকার। জনগণের চোখ খুলুক, এটাই এখন সময়ের দাবি। পুলিশের গোপন অভিযান শুরু, রাজপথের কম্পন থামাতে এবার কি বড় কোনো গ্রেফতারির পথে হাঁটছে সরকার? ছাত্র জনতার আন্দোলনে আগুন নেভানোর জন্য সরকার এবার গোপন অভিযানে নেমেছে। পুলিশের বিশেষ ইউনিট রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছে। গোয়েন্দা তথ্য অনুসারে বড় মাপের গ্রেফতার অভিযান শুরু হয়েছে। ঢাকা সহ সারা দেশে একযোগে চলছে অভিযান। সরকার উচ্চ পর্যায়ে নির্দেশে পুলিশ এখন অদৃশ্য শত্রু ধরতে মরিয়া। গত 48 ঘন্টায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বেড়েছে। গোপন সূত্র জানিয়েছে, ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে নতুন করে রাজপথ দখলের পরিকল্পনা চলছে। জুলাই চার্টার সংস্কার আর নির্বাচনী উত্তেজনা চরমে। এ অবস্থায় সরকার আর ঝুঁকি নিতে চায় না। পুলিশ দপ্তর থেকে জারি করা গোপন সার্কুলারে বলা হয়েছে, রাজপথের অস্থিরতা যে কোনো মূল্যে দমন করতে হবে। একাধিক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান ও পুরান ঢাকায় একযোগে অভিযান চলছে। ডিবি, র্যাব ও স্পেশাল ব্রাঞ্চের টিম রাত 2টা থেকে ভোর পর্যন্ত বাসাবাড়ি তল্লাশি করছে। ইতিমধ্যে কয়েকজন ছাত্রনেতা রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে। সূত্র বলছে এই সংখ্যা আরও বাড়বে। বড় মাছ ধরার প্রস্তুতি চলছে। রাজপথের কম্পন থামাতে এই অভিযানের পেছনে রয়েছে সরকারের চাপ। সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল আর জলকামানে আহত হয়েছে শতাধিক। কিন্তু আন্দোলনকারীরা থামছে না। তারা চাইছে জুলাই স্পিরিট ফিরিয়ে আনতে। সরকারের দিক থেকে বলা হচ্ছে, সব আন্দোলন দেশবিরোধী চক্রের ষড়যন্ত্র, তাই গোপন অভিযানই একমাত্র পথ। একজন ডিবি কর্মকর্তা উত্তেজিত কণ্ঠে বলেন, আমরা সতর্ক, যারা রাজপথে অস্থিরতা তৈরি করছে তাদের কোনো ছাড় নেই। রাতারাতি অভিযানে অনেককে তুলে আনা হয়েছে, আরো বড় অভিযান আসছে। সূত্র জানায় আটককৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে উদ্ধার হয়েছে আপত্তিকর নথি, মোবাইল ও ল্যাপটপ। এতে নাকি প্রমাণ মিলেছে বিদেশি টাকায় কিছু গ্রুপ থেকে অস্থিতিশীল করতে চাইছে। রাজধানীর বাইরেও পরিস্থিতি উত্তপ্ত। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় থানাগুলোতে বিশেষ টিম গঠন করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুসারে কিছু জায়গায় অস্ত্র মজুতের খবরও পাওয়া গেছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এটা সাধারণ আন্দোলন নয়, এটা দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে চ্যালেঞ্জ, তাই কঠোর হাতে দমন করা হবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। এক ছাত্রনেতা গোপনে জানান, পুলিশের গোপন অভিযান গণতন্ত্রের হত্যা, আমরা ভয় পাই না,
রাজপথ আমাদের, চুলায় রক্ত বৃথা যাবে না। তবে পুলিশ তাদেরকে সতর্ক করে দিয়েছে, কোনো অবৈধ সমাবেশ বা মিছিল হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সূত্র জানায়, অভিযানের লক্ষ্য শুধু আটক নয়, আন্দোলনের মূল নেতৃত্বকে ভেঙে দেওয়া। ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম তালিকা রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অ্যান্টি টেররিজম অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে দ্রুত বিচারের পথ খোলা হচ্ছে। ঢাকার রাস্তায় এখন টানটান উত্তেজনা। পুলিশের টহল বেড়েছে, চেকপোস্টে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়কে। রাতে বের হওয়া মানুষের মধ্যে আতঙ্ক। অনেকে বলছেন, আবারও কি সেই পুরনো দিন ফিরে আসছে? সরকার অবশ্য দাবি করছে এটা দেশকে রক্ষার লড়াই। এই গোপন অভিযানের ফলে রাজপথে কম্পন কতটা কমবে তা সময় বলবে, কিন্তু এখন স্পষ্ট সরকার কোনো ছাড় দিতে নারাজ। বড় গ্রেফতারি, বড় ঝড় আসছে। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পুলিশের নজরদারি চলছে। যে কোনো মুহূর্তে নতুন করে অভিযানের খবর আসতে পারে। জনগণ এখন অপেক্ষায়, আন্দোলন চলবে নাকি দমে যাবে, পুলিশের আক্রমণাত্মক অবস্থান কি সফল হবে নাকি রাজপথ আরো উত্তপ্ত হয়ে উঠবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।